এইচএস সেমিস্টার 4 এর পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ক্যালকুলাস। এই ক্যালকুলাসের যে মডেল কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আজকে সলভ করব। আজকে আমরা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রালস বা এরিয়া আন্ডার দ্য কার্ভস, ইন্টিগ্রেশন যার মধ্যে আছে ডেফিনিট ইন্টিগ্রাল আর ইনডেফিনিট ইন্টিগ্রাল, এই দুটো পার্ট, আর হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই টোটাল ক্যালকুলাসের এই পার্টগুলো আমাদের সেমিস্টার 4 এ আছে। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে, মান নির্ণয় করো 0 to 2 x স্কয়ার মাইনাস 1 মডের মধ্যে dx। তাহলে উত্তর 0 to 2 mod x স্কয়ার মাইনাস 1 dx। দেখো এই মডের মধ্যে যে ফাংশনটা থাকে, এখানে x স্কয়ার মাইনাস 1 আছে, এটাকে আমাদেরকে দেখতে হবে কখন গ্রেটার দ্যান 0 হচ্ছে, কখন লেস দ্যান 0 হচ্ছে। তাহলে এটা ইকুয়াল টু 0 করে দেখছি, তাহলে এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। ঠিক আছে, তাহলে এই যে ভেতরের ফাংশনটা আছে সেটা 0 কখন হচ্ছে, প্লাস মাইনাস 1। তাহলে একের থেকে ছোট হলে, যখন একের থেকে ছোট হবে, দেখো x স্কয়ার তখন একের থেকে ছোট হয়ে যাবে, x যখন একের থেকে ছোট হবে তখন x স্কয়ারও একের থেকে ছোট হবে, তাহলে x স্কয়ার মাইনাস 1 এটা লেস দ্যান 0 হবে। তাহলে 0 থেকে 1 পর্যন্ত আমাদেরকে নিতে হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, কারণ এটা তখন নেগেটিভ হবে, dx, প্লাস 1 থেকে 2 পর্যন্ত এক্স স্কোয়ার মাইনাস 1 এটা পজিটিভ হবে, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 1 dx ই থাকবে। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে 0 to 1 1 মাইনাস এক্স স্কোয়ার dx, আর তারপরটা হচ্ছে প্লাস 1 to 2 এক্স স্কোয়ার মাইনাস 1 dx। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে x ইন্টিগ্রেশন করে দিলাম, তাহলে x কিউব বাই 3, এটা হচ্ছে 0 থেকে 1, আর এটা হচ্ছে প্লাস x কিউব বাই 3 মাইনাস x, এটা হচ্ছে 1 থেকে 2। ওকে, তাহলে ইকুয়াল টু প্রথমটা কি ছিল, x মাইনাস x কিউব বাই 3, তাহলে 1 মাইনাস 1 কিউব বাই 3, আর তারপরটা তো 0, পুরোটাই 0 হয়ে গেল। আর দ্বিতীয়টা ছিল 2 কিউব বাই 3 প্লাস 2 কিউব বাই 3 মাইনাস x ছিল মানে 2, আর তারপরে মাইনাস এটা হচ্ছে 1 কিউব বাই 3 মাইনাস 1। তাহলে দেখো 1 মাইনাস 1 বাই 3 প্লাস 2 কিউব মানে 8, 8 বাই 3 মাইনাস 2, আর এর হচ্ছে মাইনাস 1 বাই 3 প্লাস 1। তাহলে দেখো 2, আচ্ছা 2 মাইনাস 2 আর মাইনাস 2 বাই 3, এই 1 বাই 3 আর 1 বাই 3, আর এই প্লাস 1 এ 2 হয়ে গেল, এই মাইনাস 2 প্লাস 8 বাই 3, 2 2 কেটে গেল, 2 বাই 3 মাইনাস 8 বাই 3 মানে 6 বাই 3 মানে 2। তাহলে এটা হচ্ছে অ্যান্সার কত, এটা ইকুয়াল টু 2, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, দুয়ের জায়গাটা বলছে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার ই টু দি পাওয়ার x প্লাস মাইনাস 1 মাইনাস 1 ইকুয়াল টু, প্রথমে আমরা ধরি রুট ওভার ই টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু z। তাহলে ই টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু z স্কোয়ার, আর এখান থেকে পাচ্ছি ই টু দি পাওয়ার x ইকুয়াল টু z স্কোয়ার প্লাস 1। আর এবার ডেরিভেটিভ করব, তাহলে ই টু দি পাওয়ার x dx ইকুয়াল টু 2z dz। তাহলে dx ইকুয়াল টু 2z dz বাই ই টু দি পাওয়ার x। এবার dx ইকুয়াল টু ই টু দি পাওয়ার z এর জায়গায়, ই টু দি পাওয়ার x এর জায়গায় আমরা বসাবো, দেখো এখানে এই যে z স্কোয়ার প্লাস 1, তাহলে z স্কোয়ার প্লাস 1, তাহলে dx এর জায়গায় কি হলো, এখানে 2z dz। এবার z স্কোয়ার প্লাস 1 টা নিচে আছে, তাহলে ই টু দি পাওয়ার x মাইনাস 1 এর রুট এটা হচ্ছে z, আর সাথে হচ্ছে z স্কোয়ার প্লাস 1। তাহলে z কেটে গেল, 2 বাইরে, তাহলে dz বাই z স্কোয়ার প্লাস 1। তাহলে
টু ইন্টু, আচ্ছা এটাকে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স জেড প্লাস সি ইকুয়াল টু টু ইন্টু tan ইনভার্স রুট ওভার ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 3, y ইকুয়াল টু cos x। আচ্ছা, y ইকুয়াল টু cos x স্থানাঙ্ক x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো cos x এর গ্রাফ এরকম ভাবে আসছে, এটা 0, এটা π/2 তে 0, তাহলে 0 থেকে π/2 তে পুরোটা cosটা পুরোটাই পজিটিভ, ঠিক আছে, আর এটাই x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তাহলে নির্ণেয় ক্ষেত্রফল 0 to π/2 y dx, 0 থেকে π/2 পর্যন্ত নিতে বলেছে, তাহলে 0 to π/2 cos x dx, যেহেতু পুরোটা পজিটিভ তাই cos x ই নিয়েছি। এবার cos x এর ইন্টিগ্রেশন কত, sin x, তাহলে 0 থেকে π/2, তাহলে sin π/2 মাইনাস sin 0 মানে 1 বর্গ একক। লাস্টে কিন্তু বর্গ একক লিখতে হবে, যেহেতু এটা এরিয়া বার করতে দিয়েছে, ক্ষেত্রফল বার করতে দিয়েছে। ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, চারের দাগেরটা কি বলছে দেখো, y ইকুয়াল টু 16x মাইনাস 1 আর 4 মাইনাস এক্স। এটা এই বক্ররেখা এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে দেখো এখানে যে যে এই যে বক্রটা আছে y ইকুয়াল টু এটা y ইকুয়াল টু 0 করলে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 4, রাইট? তাহলে এবং এটা দেখো x স্কয়ার একটা টার্ম আসবে, তাহলে y ইকুয়াল টু মানে x স্কয়ার ইকুয়াল টু 4ay আছে, তাহলে এটা একটা অধিবৃত্ত, তাহলে অধিবৃত্ত মানে প্যারাবোলা। এবার প্যারাবোলাটা কোথায় x অক্ষকে টাচ করছে, 4 আর 1 আর 4 পয়েন্টে, তাহলে এটা 1 পয়েন্ট আর এটা 4 পয়েন্ট। এবার নিচের দিকে কেন, এই যে দেখো x আর মাইনাস x মাল্টিপ্লাই করলে মাইনাস x স্কয়ার হবে, তাহলে মাইনাস আগে কমন নিলে তবেই পজিটিভ x স্কয়ার হবে, তাহলে এটা নিচের দিকে হবে, উপরের দিকে নয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস হয়, তাহলে এই অংশটুকুনির এরিয়া বার করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন এটা 1 আর এটা 4, এটা 1,0 এটা 4,0, তাহলে 1 থেকে 4 y dx, ঠিক আছে? তাহলে 1 থেকে 4 y মানে কি, এই পুরোটা 16 ইন্টু x মাইনাস 1 4 মাইনাস x dx। তাহলে দেখো 16 বাইরে, এবার এটাকে 1 থেকে 4 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, এদিকে প্লাস 4x আর এদিকে প্লাস 4x আর প্লাস x, তাহলে প্লাস 5x আর এখানে মাইনাস 4 dx, ঠিক আছে? তাহলে 16 ইন্টু 1 to 4, আচ্ছা 1 to 4 আর লিখবো না, ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিই, তাহলে মাইনাস এক্স কিউব বাই 3, মাইনাস এক্স কিউব বাই 3, তারপরে হচ্ছে প্লাস 5x স্কোয়ার বাই 2 আর লাস্টেরটা হচ্ছে মাইনাস 4x, তাহলে 1 থেকে 4, তাহলে 16 ইন্টু মাইনাস 4 কিউব বাই 3, এদিকে প্লাস 5 ইন্টু 4 স্কোয়ার বাই 2 মাইনাস 4 ইন্টু 4, তারপরে মাইনাস দিব, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1 কিউব বাই 3, এটা মাইনাস হয়ে যাবে 5 ইন্টু 1 স্কোয়ার বাই 2 আর এটা প্লাস হয়ে যাবে আবার, তো এটা হচ্ছে 4 ইন্টু 1, তাহলে 16 ইন্টু মাইনাস 64 বাই 3 প্লাস 5 ষোলো 80 মানে 40, এটা মাইনাস 16 প্লাস 1 বাই 3 আর এদিকে হচ্ছে মাইনাস 5 বাই 2 মাইনাস 4, তাহলে 16 ইন্টু
এটা দেখো 63/3, এইটা প্লাস মাইনাস আছে, তাহলে 40 মাইনাস 16, আর এখানে হচ্ছে 63/3 মানে মাইনাস 21, আর মাইনাস 4 মাইনাস 5/2, তাহলে 16 ইন্টু 20 41 মাইনাস, সরি এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে এটা প্লাস হবে, তাহলে 16 আর 21-এ 37 মানে 3 প্লাস 4 7 মাইনাস 5/2, তাহলে 14 মাইনাস 5, 14 মাইনাস 5 9, তাহলে 16 ইন্টু 9/2 মানে 72 বর্গ একক। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 5 জায়গাটা কি বলছে দেখো, যে সকল বৃত্ত মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ নির্ণয় করো। এই যতগুলো অঙ্ক করছি এগুলো মডেল টেস্ট পেপার, মডেল পেপার 1 থেকে নেওয়া। ওকে, তাহলে যে সকল বৃত্ত মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে, দেখো এইটা হচ্ছে মূল বিন্দু, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করছে এই, বা এরকমও হতে পারে, তাহলে এটা হচ্ছে 0, a কেন্দ্র হবে, আর এটা হচ্ছে 0, -a। ঠিক আছে, তাহলে এদের সমীকরণ কি হবে, y মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এদের ইকুয়েশন হবে। তাহলে এবার এরকম আমরা লিখে নিব, প্রথমে আমরা লিখব যে যে সকল বৃত্ত, এই ছবিটা আঁকলে তারপর লিখলে যে সকল বৃত্ত মূল বিন্দুতে এক্স অক্ষকে স্পর্শ করে তাদের সমীকরণ, তাদের সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার অবকল সমীকরণটা বার করব। এবার লিখব 1 নং সমীকরণকে, একদম এরকম করে লিখবে, কোনো নাম্বার কাটবে না, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই। তাহলে অবকলন করলে কি হবে, 2x প্লাস, এখানে এটা y 2, আচ্ছা প্রথমে এটাকে, একটা কাজ করা যাক, এইটাকে আমরা নিচে নিয়ে চলে যাই একটু, এই সমীকরণটাকে আর একটু ঠিকঠাক করে লেখা যাক। ওকে, এই সমীকরণটাকে আর একটু ঠিকঠাক করে লেখা যাক, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2ay আর ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নম্বর দিই। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণটাকে এবার আমরা ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে কি পাবো, 2x প্লাস 2y ইন্টু dy dx প্লাস মাইনাস 2a dy dx ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এখান থেকে আমাদেরকে a এর মান বার করতে হবে, তাহলে 2টা কেটে দিলাম, তাহলে x প্লাস y dy dx, তারপরে এপাশে কি ছিল, প্লাস মাইনাস a dy dx প্লাস মাইনাস a dy dx ইকুয়াল টু 0, তাহলে x প্লাস dy dx ইকুয়াল টু a dy dx, এদিকে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে দেখো x প্লাস y dy dx ইকুয়াল টু a, এটা মাইনাস প্লাস ডিভাইডেড বাই dy dx। এবার a এর মান 1 নং সমীকরণে বসাবো, বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার, প্রথমে প্লাস তারপরে মাইনাস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2y, এ ওয়াই ছিল, এর ভ্যালু কি বসবে, মাইনাস প্লাস, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স বাই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস, এখানে এটা দেখো উপরেরটার জন্য মাইনাস, নিচেরটার জন্য মাইনাস আর প্লাস, উপরেরটার জন্য প্লাস আর মাইনাস, তাহলে দুটোই জন্যই মাইনাস হয়ে যাবে, রাইট? তাহলে দুটোর জন্যই মাইনাস হয়ে গেল, 2y ইন্টু এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স, আর সাথে এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, সাথে এখানে ডিওয়াই ডিএক্স দিতে হবে, এখানে ডিওয়াই ডিএক্স, তারপরে মাইনাস ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স, এখানে 2xy মাইনাস 2y স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স আছে, এখানে মাইনাস 2y স্কোয়ার ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স হবে, এখানে এক্স স্কোয়ারের সাথে ডিওয়াই ডিএক্স আছে, এখানে ওয়াই স্কোয়ারের সাথে ডিওয়াই ডিএক্স আছে, ঠিক আছে? ওকে, এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স এবং সাথে মাইনাস 2xy আছে, তারপরে প্লাস, তারপরে মাইনাস 2y স্কোয়ার ডিওয়াই ডিএক্স আছে ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স এবং 2xy, এখানে ডিওয়াই ডিএক্স ছিল না, এখানে দেখো ডিওয়াই ডিএক্স ছিল না, ওকে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2xy বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2xy বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে সেই বৃত্তের অবকল সমীকরণ, ঠিক আছে? তো উত্তর বৃত্তের নির্ণেয়, বৃত্তের না, বৃত্তগুলির অবকল সমীকরণ হবে, অবকল সমীকরণ হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2xy বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 6 জায়গাটা কি বলছে দেখো, y ইকুয়াল টু a cos log x প্লাস b sin log x দ্বারা এই অবকল সমীকরণ সিদ্ধ হয় কিনা যাচাই করো। তাহলে দেখবো আমরা এটাকে ডেরিভেটিভ করে মানে এই অবকল সমীকরণটা পাওয়া যাচ্ছে কিনা। a cos log x প্লাস b sin log x, ঠিক আছে? তাহলে প্রথমে ডেরিভেটিভ করছি dy dx ইকুয়াল টু a cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন, একটা মাইনাস সাইন চিহ্ন দিতে হবে, আর log x এর ডেরিভেটিভ 1/x চেন রুল, প্লাস b cos log x সিমিলারলি 1/x, ঠিক আছে? এবার দেখো dy dx ইকুয়াল টু, এখানে এই যে a sin log x আর প্লাস b cos log x এটা আছে, আর এখানে x দিয়ে দিলাম, x টাকে এই বাঁ দিকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তারপরে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে x থাকলো d স্কোয়ার y dx স্কোয়ার, এইটার ডেরিভেটিভ, প্লাস dy dx থাকলো x এর ডেরিভেটিভ 1, তার মানে dy dx ইকুয়াল টু, এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে মাইনাস সাইন log x এর ডেরিভেটিভ মাইনাস
a cos log x, আবার 1/x চেন রুল, আর এটা হচ্ছে মাইনাস b sin log x, cos এর ডেরিভেটিভ মাইনাস sin, তাহলে sin log x ইন্টু 1/x। ঠিক আছে, এবার দেখো কি আসছে, তাহলে এখানে দেখো x d স্কোয়ার y dx স্কোয়ার আর প্লাস dy dx, x d স্কোয়ার y dx স্কোয়ার প্লাস dy dx ইকুয়াল টু, এখানে দেখো মাইনাস কমন নিচ্ছি, মাইনাস a cos log x মাইনাস a cos log x, আচ্ছা মাইনাসটা কমন নিলাম, প্লাস b sin log x বাই x, এই x টাকে মাল্টিপ্লাই করে দেবো, x স্কোয়ার d স্কোয়ার y dx স্কোয়ার প্লাস x dy dx ইকুয়াল টু মাইনাস, এখানে দেখো a cos log x ছিল, তাহলে এটা হচ্ছে y হয়েছে a cos log x প্লাস b sin log x, তাহলে এটা হচ্ছে মাইনাস y, তাহলে এখান থেকে পাচ্ছি x স্কোয়ার d স্কোয়ার y dx স্কোয়ার প্লাস x dy dx প্লাস y ইকুয়াল টু 0। অতএব অপেক্ষকটি এক নং অবকলটা লিখে দিই, অবকল সমীকরণের সমাধান, অবকল সমীকরণের সমাধান। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখানে অপেক্ষকটিও লিখে দিতে পারো, তো এখানে অপেক্ষকটা লেখা যাক, y ইকুয়াল টু a cos log x প্লাস b sin log x। ঠিক আছে, দেখো সাদার দাগাটা কি বলছে, log x বাই 1 প্লাস log x হোল স্কোয়ার dx। সিম্পল আমরা ধরি log x ইকুয়াল টু z, তাহলে x ইকুয়াল টু কি হবে, e টু দি পাওয়ার z, তাহলে dx ইকুয়াল টু, এবার আমরা ডেরিভেটিভ করব কিন্তু 1/x বা 1/x করলেও চলবে, কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে e টু দি পাওয়ার z dz। যদি log x কে ডেরিভেটিভ করতাম তাহলে 1/x dx ইকুয়াল টু dz হতো। এবার দেখো 1/x মানে কি, x ইকুয়াল টু e টু দি পাওয়ার z, তাহলে সেই আবার x কে উপরে তুলতে হতো, তাহলে x ইকুয়াল টু e টু দি পাওয়ার z হতো, তাহলে e টু দি পাওয়ার z আলটিমেটলি মাল্টিপ্লাই হতো, একই ব্যাপার। এবার দেখো log x মানে কি, e টু দি পাওয়ার z, সরি log x মানে শুধু z, তাহলে শুধু z, আর dx মানে হচ্ছে e টু দি পাওয়ার z dz, আর নিচে হচ্ছে 1 প্লাস z তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো e টু দি পাওয়ার z আছে, এটা z প্লাস 1 মাইনাস 1 লিখলাম ডিভাইডেড বাই z প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা dz। এবার দেখো e টু দি পাওয়ার z প্রথমটা ছিল z প্লাস 1, তাহলে 1/1 প্লাস z হলো, z প্লাস 1 হলো, আর মাইনাস 1/z প্লাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কিরকম দেখাচ্ছে, dz। দেখো এই z প্লাস 1 ছিল, তাহলে একটা z প্লাস 1 স্কোয়ার কেটে গেল, আর একটা হচ্ছে 1/1 প্লাস 1 প্লাস z তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কিরকম দেখাচ্ছে, 1/z কে ধরি 1/z প্লাস 1 ইকুয়াল টু t, তাহলে দেখো বা মাইনাস 1/z প্লাস 1 তার হোল স্কোয়ার dz ইকুয়াল টু dt। তাহলে দেখো এখানে e টু দি পাওয়ার z আছে, আর এটা হচ্ছে f অফ z ধরলাম, আর এটা হচ্ছে মাইনাস নয় প্লাস f ড্যাশ z। ঠিক আছে, কারণ দেখো f z মানে আমরা ধরলাম এটাকে t না ধরে f z ধরি। ঠিক আছে, এটা তাহলে f ড্যাশ z। ওকে, আমি এটা বোঝানোর জন্য এটাকে t ধরছিলাম, তো যাই হোক, তাহলে f z আর প্লাস f ড্যাশ z আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হয়, e টু দি পাওয়ার z f z প্লাস c, রাইট। তাহলে e টু দি পাওয়ার z f z মানে কি, 1/z প্লাস c,
এবার ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কি হবে? ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু দেখো এক্স, আর জেড প্লাস ওয়ান ইকুয়াল টু কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে। জেড প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস লগ এক্স, রাইট? তাহলে এটা ইকুয়াল টু এক্স বাই ওয়ান প্লাস লগ এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। এখান থেকে আমরা ধরেছিলাম যেটা লগ এক্স ইকুয়াল টু জেড, এখান থেকে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু বেরোলো এক্স, আর জেড প্লাস ওয়ান ইকুয়াল টু বেরোলো ওয়ান প্লাস লগ এক্স, সেটা এখানে বসালাম। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 8 জায়গাটা কি বলছে দেখো, 0 থেকে পাই বাই 2 এটা প্রমাণ করতে হবে dx বাই 5 প্লাস 4 sin x ইকুয়াল টু এইটা। তাহলে LHS আমরা ধরে নিচ্ছি, LHS ইকুয়াল টু এটা। তাহলে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রবলেম, ভিভিআই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে এবার 2026 সালে, ঠিক আছে? মন দিয়ে দেখবে এটা কিভাবে আমি করছি। প্রথমে এই যে sin x আছে, এই sin x টাকে আমরা tan x বাই 2 মানে হাফ অ্যাঙ্গেলে পরিণত করব। তাহলে 0 টু পাই বাই 2, এখন আমরা চেঞ্জ করছি না কিন্তু লিমিটটা। তারপর যখন tan x বাই 2 কে আমরা z ধরবো তখন আমরা চেঞ্জ করব। তাহলে dx বাই 5 প্লাস 4 ইন্টু sin x বাই sin x কে sin x বাই tan x বাই 2 তে পরিণত করলে 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2, ঠিক আছে? এটা হলো, তাহলে এটা ইকুয়াল টু 0 টু পাই বাই 2, তাহলে এটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 dx। তারপর নিচে লসাগু 5 ইন্টু 1 প্লাস tan স্কয়ার x বাই 2 প্লাস 4 ইন্টু 2 মানে 8 tan x বাই 2, ঠিক আছে? তাহলে 0 টু পাই বাই 2, ওকে? তাহলে এটা কি হলো, 1 প্লাস tan স্কয়ার x বাই 2 মানে sec স্কয়ার x বাই 2, sec স্কয়ার x বাই 2 dx। তারপর নিচে 5 ইন প্লাস 5 tan স্কয়ার x বাই 2 আর 8 tan x বাই 2, তাহলে 5 tan স্কয়ার x বাই 2 প্লাস 8 tan x বাই 2 আর প্লাস হচ্ছে 5। এবার আমরা ধরি লিমিটগুলো সব চেঞ্জ করতে হবে, ধরি tan x বাই 2 ইকুয়াল টু z, তাহলে sec স্কয়ার x বাই 2 ইন্টু 1 বাই 2 dx ইকুয়াল টু dz, তাহলে sec স্কয়ার x বাই 2 dx ইকুয়াল টু 2 dz। এবার লিমিটটা চেঞ্জ করতে হবে, যখন x ইকুয়াল টু পাই বাই 2 তাহলে তখন x বাই 2 মানে হচ্ছে পাই বাই 4, ঠিক আছে? তাহলে পাই বাই 4 tan পাই বাই 4 কত, z ইকুয়াল টু 1, ইমপ্লাইজ z ইকুয়াল টু 1। আর যখন x ইকুয়াল টু 0 তখন তো tan x বাই 2 ও 0 আর z ইকুয়াল টু 0, tan 0 0, তাহলে এটা হচ্ছে 0 থেকে 1 sec স্কয়ার x বাই 2 মানে এটা 2 dz ডিভাইডেড বাই এটা হচ্ছে 5z স্কয়ার প্লাস 8z প্লাস 5, তাহলে 2 0 থেকে 1 dz বাই 5z স্কয়ার, 5 টাকে কমন নিতে হবে, ওকে? কারণ এটাকে পুরো z স্কয়ারের যে কোএফিসিয়েন্টটা থাকবে সেটাকে 1 করে দেবে, তাহলে তোমাদের হোল স্কয়ার করতে সুবিধা হবে। তাহলে z স্কয়ার প্লাস 8 বাই 5 ইন্টু z প্লাস 5 বাই 5 মানে 1, তাহলে এটা 2 বাই 5 বাইরে থাকলো, 0 টু 1 dz বাই z স্কয়ার প্লাস 2 ইন্টু z ইন্টু 4 বাই 5 প্লাস 16 বাই 25, এবার মাইনাস 16 বাই 25 আর প্লাস 1, ওকে? তাহলে 2 বাই 5 0 টু 1 dz বাই z প্লাস 4 বাই 5 তার হোল স্কয়ার, আর এখানে এটা মাইনাস 16 প্লাস 25, তাহলে
9/25। ওকে, তাহলে এটা হচ্ছে 2/5, 0 to 1। একটা হচ্ছে dz by z plus 4/5, dz by z plus 4/5 তার হোল স্কোয়ার। আর এটা মাইনাস না প্লাস, এটা প্লাস হবে, সরি, প্লাস 3/5 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্ম। তাহলে 2/5, তাহলে 0 to 1, এটা হচ্ছে tan ইনভার্স x বাই এ। তাহলে x মানে কত? x মানে হচ্ছে z প্লাস 4/5 ডিভাইডেড বাই 3/5, 0 to 1। 1/a টা মিস করে গেছি আবার, 1/a, 1/a মানে 1/3/5। ওকে, তাহলে দেখো 2/5 ইন্টু 5/3 কেটে গেল, এটা tan ইনভার্স 5z প্লাস 4 ডিভাইডেড বাই 3, 5 কেটে গেল, এটা হচ্ছে 0 থেকে 1। তাহলে 2/3 tan ইনভার্স 5 প্লাস 4/3 আর মাইনাস tan ইনভার্স জেড এর জায়গায় 1 বসবে, তাহলে জেড এর জায়গায় 0 বসবে, তাহলে 4/3। ওকে, তাহলে এটা হচ্ছে 2/3 tan ইনভার্স, এটা হচ্ছে 9/3 মানে tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স 4/3 ইকুয়াল টু 2/3। দেখো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, তার মানে tan ইনভার্স 3 মাইনাস 4/3 ডিভাইডেড বাই 1 প্লাস 3 ইন্টু 4/3। ঠিক আছে, এটা এবার 2/3 tan ইনভার্স, তাহলে এখানে উপরে কি হচ্ছে 3 মাইনাস 1/3 মানে মাইনাস 1/3, সরি মাইনাস কেন হবে, 9 মাইনাস 4/3 মানে 5/3, আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 1 প্লাস এই 3 কেটে গেল, তার মানে 1 প্লাস 4 মানে 5। তাহলে এটা হচ্ছে 2/3 tan ইনভার্স 5/3 ইন্টু 1/5, রাইট? তাহলে এটা হচ্ছে 5 কেটে গেল, তাহলে 2/3 tan ইনভার্স 1/3। ওকে, এইটা আসছে, এটা √3 জায়গায় এখানে √3 দিয়ে দিয়েছে। দেখো এখানে এটা √3 দিয়েছে, এটাও √3 দিয়েছে, এটাও √3 দিয়েছে। আশা মনে হচ্ছে এটা 3 হবে, ডেরিভেশন করে যেটা পাওয়া গেল, ঠিক করে নিও। ওকে, তাহলে দেখো এটা আমরা পেলাম 2/3 tan ইনভার্স 1/3। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, নয় জায়গাটা কি বলছে দেখো, সমাধান করো x dy dx মাইনাস y ইকুয়াল টু x tan y বাই x আর প্রদত্ত y1 ইকুয়াল টু π/2, y1 ইকুয়াল টু π/2 মানে x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু π/2 হবে। তাহলে দেখো এখানে আমরা প্রথমে x দিয়ে ডিভাইড করব, dy dx ইকুয়াল মাইনাস y বাই x ইকুয়াল টু tan y বাই x। এবারে ধরি y বাই x ইকুয়াল টু z, তাহলে করব কিন্তু আমরা y ইকুয়াল টু x z কে ডেরিভেটিভ, তাহলে dy dx, কারণ এটা হচ্ছে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, y বাই x আছে, তাহলে এটা হচ্ছে x ইন্টু dz dx প্লাস z ইকুয়াল টু dy dx, তাহলে এটা dy dx মানে x dz dx প্লাস z, আর এটা হচ্ছে মাইনাস y বাই x মানে z মাইনাস z ইকুয়াল টু tan z, z কেটে গেল, তাহলে dz
x dz by dx equal to tan z, তাহলে dz by tan z equal to dx by x। তাহলে দেখো ইকুয়াল টু দিয়েছিলাম না বা দিয়েছিলাম, বা দিয়েছি, তাহলে cot z dz equal to dx by x ইন্টিগ্রেশন cot x মানে উপরে cos x নিচে sin x, sin এর ডেরিভেটিভ cos, আচ্ছা z আছে না এখানে, সরি z দিতে হবে, cos z by sin z dz equal to dx by x, তাহলে log sin z equal to log x plus ln c দেবো, আচ্ছা সব log দিচ্ছি যখন log c, ঠিক আছে, তাহলে sin z equal to log x into c, আচ্ছা log দিয়ে দিই, তাহলে sin z equal to xc, এবার z equal to বসাবো sin y by x equal to xc, এটা অ্যান্সার, বা এরকমও রাখতে পারো, বা y by x equal to sin inverse xc। এবার দেখো বলেছিল যে y1 equal to pi by 2, মানে x equal to 1 হলে y equal to pi by 2 হবে, তাহলে দেখো এটাকে 1 নাম্বার দিলাম, এটা বা এটা যে কোনো একটাকে 1 নাম্বার দিতে পারো, তাহলে x equal to 1 y equal to pi by 2 বসিয়ে পাই, তাহলে x equal to 1 মানে 1 into c, আর y by x, y মানে pi by 2 by y equal to sin inverse 1 into c, এখান থেকে পাচ্ছি c equal to sin pi by 2 মানে 1। 1 নং সমীকরণে c equal to 1 বসিয়ে পাই, তাহলে দেখো এখানে c1 বসালাম, তাহলে y by x equal to sin inverse x, তাহলে y by x equal to sin inverse x, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, সমাধান করো x স্কয়ার প্লাস 1 dy dx প্লাস 2xy রুট ওভার x স্কয়ার প্লাস 4। এটা দেখো x স্কয়ার প্লাস 1 দিয়ে প্রথমে ডিভাইড করব, তাহলে y লিনিয়ার চলে আসবে, প্লাস 2x বাই x স্কয়ার প্লাস 1 ইন্টু y, আর এটা হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে y লিনিয়ার, তাহলে এখানে p ইকুয়াল টু কত, p ইকুয়াল টু হচ্ছে 2x বাই x স্কয়ার প্লাস 1, আর q ইকুয়াল টু তোমার x স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, if ইকুয়াল টু e টু দি পাওয়ার p dx, p মানে হচ্ছে 2x বাই x স্কয়ার প্লাস 1 dx, তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করি, তার মানে e টু দি পাওয়ার d of x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1, তার মানে e টু দি পাওয়ার ln x স্কয়ার প্লাস 1, মানে x স্কয়ার প্লাস 1 ই হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এটাকে 1 নাম্বার দিলাম, তাহলে 1 নং সমীকরণকে if দ্বারা গুণ করে পাই, তাহলে কিভাবে গুণ করলে, x স্কয়ার প্লাস 1 dy dx, x স্কয়ার প্লাস 1 dy dx
প্লাস 2x ইন্টু ওয়াই ছিল, আর তারপরে দেখো এখানে ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ছিল, তাহলে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই পুরোটার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এখানে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর রুট ওভার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়ে গেল। এবার তাহলে বা ডিওয়াই ডিএক্স এটা হচ্ছে ডি অফ ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ডিএক্স ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর। তাহলে এটা ডি অফ ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর ডিএক্স। তাহলে দুপাশে ইন্টিগ্রেশন করব, এটা হচ্ছে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে টু স্কোয়ার আছে, তাহলে এক্স বাই টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস লগ এক্স প্লাস আচ্ছা এ স্কোয়ার বাই টু মানে ফোর বাই টু, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস সি। এখানে কিছু দিয়েছিল বার করতে না, এখানে এরকম ভাবেই থাকবে, তাহলে এটা ইকুয়াল টু তাহলে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা টু দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম টু টু ওয়াই তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস সি। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট প্রবলেম দেখো 11 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, মান নির্ণয় করো এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার। এটা একটু ট্রিকি কোশ্চেন আছে, এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। দেখো এখানে আমরা প্রথমে এক্স কস এক্স একটা রাখবো, আর একটা এক্স আলাদা রাখবো এক্স স্কোয়ার, আর এখানে একটা কস এক্স দিয়ে দিলাম, আর এই এক্স এর সাথে এক্স সাইন এক্স প্লাস কস এক্স এটা ডিএক্স। কারণ দেখো এখানে এক্স সাইন এক্স প্লাস কস এক্স এর ডেরিভেটিভ কি হবে, এক্স সাইন এক্স এর ডেরিভেটিভ এক্স কস এক্স হবে এই যে এটা, তারপর একবার এক্স এর ডেরিভেটিভ হলো ওয়ান হলো সাইন এক্স থাকলো, দেখিয়েই দেই তাহলে এক্স সাইন এক্স এর ডেরিভেটিভ এক্স সাইন এক্স প্লাস কস এক্স এর ডেরিভেটিভ কি হবে, তাহলে এক্স থাকলো কস এক্স সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স মানে এক্স কস এক্স এই আছে। এবার এক্স এর ডেরিভেটিভ ওয়ান সাইন এক্স থাকলো আর কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে দেখো এখানে সাইন এক্স কেটে কি এক্স কস এক্স হচ্ছে কিন্তু। ঠিক আছে, এবার এই যে বাই কস এক্সটা দিলাম এক্স কস এক্স বাই কস এক্স, এটার ডেরিভেটিভ আবার এরকম টাইপের একটা আসবে কস স্কোয়ার এক্স, আর উপরে মানে এরকম এক্স সাইন এক্স প্লাস কস এক্স আসবে, ওই জন্যই আমরা এক্স কস এক্স বাই কস এক্স কে রেখেছি এক জায়গায় আর এক্স সাইন এক্স কে এক জায়গায় রেখেছি। আচ্ছা এটা হোল স্কোয়ার আছে সরি, ঠিক আছে, তাহলে দিস ইজ ইকুয়াল টু তাহলে এক্স কস এক্স যেহেতু এটা ডেরিভেটিভ তাহলে এটা এক্স কস এক্স কে নিতে হবে, আর এক্স বাই কস এক্স থাকবে এক্স বাই কস এক্স ওকে, আর এখানে এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটাকে আমরা ধরবো ইউ, এটাকে আমরা ধরবো ভি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস করব, তাহলে এক্স বাই কস এক্স থাকলো, ওকে এক্স বাই কস এক্সটা থাকলো, এবার ইন্টিগ্রেশন এক্স কস এক্স বাই এক্স প্লাস সরি এক্স প্লাস না এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। আমি এক্ষুনি দেখালাম
যে এক্স কস এক্স প্লাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এক্স কস এক্স, তাহলে এটা মাইনাস ডেরিভেটিভ অফ এক্স বাই কস এক্স, তার মানে কস স্কোয়ার এক্স হবে। ইন্টারেস্টিং, দেখো এটার ডেরিভেটিভ একটা ইন্টারেস্টিং আছে, এক্স সাইন এক্স প্লাস কস এক্স আসবে, তাহলে কস এক্স থাকলো, এক্স এর ডেরিভেটিভ 1 হলো, প্লাস মাইনাস এক্স থাকলো, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাহলে এক্স সাইন এক্স, এবং এটা প্লাস হয়ে গেল, ইনটু দেখো এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এটা হোল স্কোয়ার ডিএক্স, আবার ডিএক্স, এই ঠিক আছে। তাহলে দেখো এখানে এক্স কস এক্স, আর আমি বললাম যে এক্স সাইন এক্স প্লাস কস এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এক্স কস এক্স, আমি আগেই দেখালাম। তাহলে এটা, আচ্ছা ডিএক্স এখানে দেওয়া হয়নি, তো এটা দেখো, এটা ডি অফ এক্স সাইন এক্স প্লাস কস এক্স, ডি এক্স প্লাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স, লিখেই দিই একবার, ডি এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স ইন্টু এখানেও সেম ডি এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার, বাইরে ডিএক্স, তাহলে এখানে হচ্ছে এক্স বাই কস এক্স, এটা দেখো ডিএক্স বাই এক্স স্কোয়ারের ফর্মে আছে, তাহলে মাইনাস 1 বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স হবে। ওকে, এটা এরকম থাক, মাইনাস এখানে দেখো এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা সেক স্কোয়ার এক্স একেবারে লিখে দিচ্ছি, আর ঝামেলা করে লাভ নেই, এটা সেক স্কোয়ার এক্স হয়ে গেল। এবার এই যে এইটা ছিল, এইটার জন্য মাইনাস এইটা আসবে, ওই জন্য প্লাস করে দিয়েছি, তাহলে 1 বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স, আচ্ছা উপরে একটা এইটা ছিল, এইটা এটাকে মিস করে গেছি, এক্স সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে, লাস্টে আবার ডিএক্স, তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু কস এক্স প্লাস সেক স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে দেখো এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু কস এক্স প্লাস ট্যান এক্স, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান এক্স প্লাস সি, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা একটু ট্যান এক্সটাকে আগে লিখে দিই, ট্যান এক্স মাইনাস এক্স বাই কস এক্স ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি, এটা অ্যান্সার, এরকমই থাক, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, প্রমাণ করো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n factorial divided by n to the power n whole to the power 1 by n equal to 1 by e, এটা LHS, তাহলে LHS ইকুয়াল টু এটা ইকুয়াল টু, আমরা ধরে নিলাম LHS L ইকুয়াল, তাহলে আমরা এবার লগ নেব, যেহেতু এটা উপরে 1 বাই n আছে, তাহলে লগ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n factorial divided by n to the power n whole to the power 1 by n, ঠিক আছে, তাহলে লিমিট, লগ লিমিট ইন্টারচেঞ্জ করা যায়, যেহেতু এগুলো হচ্ছে এই যে n ফ্যাক্টোরিয়াল আর 1 n টু দি পাওয়ার n, এটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাজ এ ফাংশন, তাহলে log n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 বাই n, বা log l ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি
1/n log, এখানে দেখো 1 2 3 4 ডট 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 করে করে n পর্যন্ত, আর এখানে হচ্ছে n ইন্টু n ইন্টু n ইন্টু ডট 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 n। ঠিক আছে, তাহলে বা log l ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n। এবার দেখো log 1/n প্লাস log 2/n ডট 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 log n/n, log এর প্রপার্টি দিয়ে যেহেতু মাল্টিপ্লাই আছে, ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি বা log l ইকুয়াল টু, log l ইকুয়াল টু আমরা কি লিখবো 1/n সামেশন, আচ্ছা লিমিট দিতে ভুলে গেছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশন log r/n এবং r ইকুয়াল টু 1 to, তাহলে এটাই আমাদের ইনফাইনাইট সিরিজ সমাকলনের আকারে, রাইট। তাহলে এটা হচ্ছে লিমিট, আচ্ছা লিমিট কেন দিচ্ছি আবার, এটা হচ্ছে 0 to 1 log x, এটা হচ্ছে dx। ওকে, তাহলে log l ইকুয়াল টু log x, প্রথমে x log x মাইনাস log x মাইনাস x, সরি মাইনাস x log x এর ইন্টিগ্রেশন মনে রাখবে রেডিমেড -1। ওকে, যদি নাম্বার কেটে দেয় ঠিক আছে, করেই দেই, যদিও 2-3 নম্বরের অঙ্কে করাটা উচিত নয়, একেবারে লিখে দিলেও চলতো, ঠিক আছে, যদি নাম্বার কেটে নেয় বাই চান্স, তাহলে log x, তাহলে log x থাকলো ইন্টিগ্রেশন 0 to 1, আবার এখানে লিমিট গুলো দিতে হবে, dx মাইনাস ইন্টিগ্রেশন 1/x ইন্টু ইন্টিগ্রেশন dx আবার dx 0 to 1, আচ্ছা এখানে আমরা 0 to 1 দেব না, এইগুলোতেও 0 to 1 দেব না, একটা কাজ করি পুরোটাকে 0 to 1 দিয়ে দিই, ঠিক আছে, এরকম করা থাক, log l ইকুয়াল টু x log x, এবার এটাকে আমরা করে দিতে পারি মাইনাস x, ঠিক আছে, 0 to 1 log l ইকুয়াল টু 1 ইন্টু log 1 মাইনাস 1 আর মাইনাস 0 প্লাস 0, তাহলে log l ইকুয়াল টু -1, তার মানে l ইকুয়াল টু e টু দি পাওয়ার -1 মানে 1/e, অতএব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু 1/e, প্রুভড। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, তাহলে দাগাটা কি বলছে দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2ax বৃত্ত এবং y স্কয়ার ইকুয়াল টু ax অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটি প্রথম পাদে অবস্থিত, দেখাও যে তার ক্ষেত্রফল হয় এত বর্গ একক। ঠিক আছে, একই ব্যাপার, তোমাকে দেখাতে হবে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2ax, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2ax, এটাকে একটু আমরা সুন্দর আকার করে নিই, x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার আর প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, দুপাশে a স্কয়ার কেটে গেল, আর এই মাইনাস 2x টা ডান দিক থেকে বাদিকে নিয়ে গেলাম, তাহলে x মাইনাস a তার হোল স্কয়ার হচ্ছে আর প্লাস a স্কয়ার হচ্ছে, আর এটা a স্কয়ার, তার মানে x মাইনাস y, তার মানে a, 0 পয়েন্টে এটার কেন্দ্র এবং a হচ্ছে রেডিয়াস, এইরকম বৃত্ত, আর এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax, তাহলে এটা এরকম টাইপেরই অধিবৃত্ত, এই টাইপের অধিবৃত্ত। এবার বলছে যে এই অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ যে অঞ্চলটি প্রথম পাদে অবস্থিত, তার মানে এই পাদে, তাহলে এটা বাদ। ওকে,
তাহলে চতুর্থ পাতটা বাদ, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্টে পড়ছে। তাহলে এটা এখান থেকে এই দুটোর যে ছেদ বিন্দু আছে সেটা আগে বার করে নি। তাহলে এটার ছেদ বিন্দু, বৃত্ত ও অধিবৃত্তের ছেদ বিন্দু, ছেদ বিন্দু এটা কি হবে? তাহলে y স্কোয়ার ইকুয়াল টু ax, তাহলে x স্কোয়ার প্লাস ax ইকুয়াল টু 2ax, তাহলে x স্কোয়ার মাইনাস ax ইকুয়াল টু 0। এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 0 আর a, তার মানে এইটা 0 আর এটা a পয়েন্ট, তার মানে এটাও a পয়েন্ট। এটা সোজাসুজি আঁকতে হতো, এটা হচ্ছে a, 0, সরি a, a হবে। কারণ দেখো এখানে x ইকুয়াল টু a বেরিয়েছে, তাহলে এখানে a এর জায়গায় যদি x এর জায়গায় a বসে তাহলে a মাইনাস a হোল স্কোয়ার 0, y স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, মানে y ইকুয়াল টু a। এটা a, a পয়েন্ট আর এটা হচ্ছে a, মাইনাস a পয়েন্ট নিচের এইটা। ওকে, তাহলে দেখো এখান থেকে বলেছে ফার্স্ট কোয়াড্রান্টে এই দুটো দ্বারা ধৃত যে অংশটা, এই অধিবৃত্ত আর এই বৃত্ত, তার মানে কোন অংশটা? এই অংশটা, রাইট? তাহলে 0 থেকে a পর্যন্ত, এটা হচ্ছে a, 0, 0 থেকে a পর্যন্ত এখানে যদি আমরা প্রথমে এই এরিয়াটা বার করি, সেটা হচ্ছে, এটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু ax। এই y স্কোয়ার ইকুয়াল টু ax মানে এই গ্রাফটা দিয়ে যদি আমরা এরিয়া বার করি তাহলে এই এরিয়াটা বার হবে। আর যদি বৃত্তটা বার করি তাহলে পুরো টোটাল এই যে এরিয়াটা বার হবে, টোটাল এই এরিয়াটা বার হবে, এই এরিয়াটা। তাহলে ওই বৃত্ত থেকে আমরা যে অধিবৃত্ত আছে সেটাকে মাইনাস করে দেবো, রাইট? তাহলে বৃত্ত থেকে অধিবৃত্তটা মাইনাস করে দেবো। তাহলে নির্ণেয় ক্ষেত্রফল, 0 to a y বৃত্ত মাইনাস y অধিবৃত্ত, ঠিক আছে? এটা dx, রাইট? প্রথমে y ছিল বৃত্ত আর y অধিবৃত্ত। তাহলে এইটা ইন্টিগ্রেশনটা কিরকম? a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম ফর্মে আছে। তাহলে এটা কি হবে? x মাইনাস a, x এর জায়গায় x মাইনাস a আছে, x মাইনাস a বাই 2 ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস x মাইনাস a তার হোল স্কোয়ার, মাইনাস নয় প্লাস a স্কোয়ার বাই 2 আর সাইন ইনভার্স x মাইনাস a বাই a, এরপর লিমিট হচ্ছে 0 টু a, আর তারপর একটা মাইনাস রুট ওভার, এটা হচ্ছে x টু দি পাওয়ার হাফ, তার মানে x টু দি পাওয়ার 3/2, আর বাইরে হচ্ছে, নিচে হচ্ছে 3/2, এটা হচ্ছে 0 টু a। দেখো এখানে প্রথমে a বসাবো, তাহলে a মাইনাস a মানে 0, 0/2 কোনো কিছু হবে না, 0 হবে। তাহলে 0 প্লাস এখানে a স্কোয়ার বাই 2, a স্কোয়ার বাই 2 আছে, আর সাইন ইনভার্স a বসালে a মাইনাস a বাই a মানে 0ই হবে। তারপরে প্লাস 0 বসাবো, 0 মাইনাস a বাই 2 মানে মাইনাস a বাই 2 হচ্ছে, আর তারপরে এখানে 0 বসালাম, তাহলে 0 মাইনাস a মানে মাইনাস a তার হোল স্কোয়ার মানে প্লাস a স্কোয়ার, a স্কোয়ার মাইনাস প্লাস a স্কোয়ার মানে 0, এটাও মানে 0 হচ্ছে, প্লাস এবার এখানে a স্কোয়ার বাই 2 হচ্ছে, a স্কোয়ার বাই 2, তারপরে সাইন ইনভার্স মাইনাস a বাই a, কারণ 0 মাইনাস a মানে মাইনাস a বাই a, আর এখানে মাইনাস রুট a ইন্টু 2/3, তারপর এখানে হচ্ছে তোমার a টু দি পাওয়ার 3/2, তার মানে a টু দি পাওয়ার 3/2, আর মাইনাস 0 বসালে তো পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে, থাকছে কি এই দুটো। এটা হচ্ছে a স্কোয়ার বাই 2 আর সাইন ইনভার্স মাইনাস 1 মানে মাইনাস পাই বাই 2। আচ্ছা এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তার কারণ এখানে এটা লোয়ার লিমিট বসাচ্ছিলাম, 0 বসাইছিলাম। তাহলে এটা হচ্ছে
a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স -1, আর আগে একটা মাইনাস আছে, তারপরেরটা কি আছে -2/3 root a into a to the power 3/2। তাহলে a to the power 3/2 into a to the power half, মানে এটা কি হবে -a square by 2 into -pi/2 আর -2/3 into a to the power half plus 3/2। a to the power half root a মানে a to the power half, আর a to the power 3/2 দুটো অ্যাড হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে a to the power a square by 2 into pi/2 -2/3 into a square। তাহলে a square কমন নিচ্ছি, তাহলে pi/4 -2/3। এটা দেখো প্রুফ করতে দিয়েছিল, দেখো এই যে a square into pi/4 -2/3 বর্গ একক। তাহলে লাস্টে বর্গ একক লিখে দেবো, তাহলে এটা হচ্ছে বর্গ একক প্রমাণিত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, এটা হচ্ছে মডেল পেপার 1 এর লাস্ট প্রবলেম। দেখো mod x প্লাস mod y ইকুয়াল টু 1, এটা হচ্ছে এই রকম একটা রম্বস, এটা আঁকা হলো না, এরকম একটা রম্বস, এটা হচ্ছে 0,1, এটা হচ্ছে 1,0, এটা হচ্ছে 0,-1, আর এটা হচ্ছে -1,0, আর এই স্ট্রেট লাইনটা হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমরা এইটুকুনি এরিয়া বার করব, করে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে অতএব নির্ণয় সমাকল 4 into 0 to 1, এখানে y dx, y মানে 1 minus x dx। ঠিক আছে, তাহলে 4 into 0 to 1, আচ্ছা 1 minus x dx, এটা একবার লিখে নি, 1 minus x dx। এবার একেবারে ইন্টিগ্রেট করে দিচ্ছি, 4 into এটা হচ্ছে x minus x square by 2 0 to 1, তাহলে 4 into 1 minus 1/2, আর 0 বসালে তো পুরোটাই 0 হয়ে যাবে, 0 আর 0/2, তাহলে কিছুই বসাবো না, তাহলে 4 into half equal to 2, তাহলে 2 বর্গ একক। ওকে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 2 বর্গ একক, তাহলে এটার ক্ষেত্রফল 2 বর্গ একক। ওকে, তাহলে এটা হচ্ছে উত্তর। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে মডেল পেপার 1 আজকে শেষ হলো। দেখার জন্য ধন্যবাদ, বাই বাই।